আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার একটা স্পেশালি ভিডিও হচ্ছে, কারণ আজকে আমার অ্যানিভার্সারি। তো আশা করি তোমরা সবাই আমার ভিডিওটি দেখবে, কারণ আমরা রাতে যা যা করতেছি সব কিন্তু থাকছে এই ভিডিওতে। অবশ্যই তোমরা সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো গাইস, আমরা যেহেতু ছোট একটা অনুষ্ঠান করতেছি, তাই ওইভাবে প্রিপারেশন নিতেছি। দেখো গাইস, আমার রুম সাজাইতে আছে, বাহিরে রান্নার কাজও চলতে আছে। তো অলরেডি আমাদের মেহমান আসা শুরু করে দিয়েছে গাইস। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। তো আমি সাজগোজ করে একেবারেই প্রস্তুতি নিয়ে নিলাম, রেডি হয়ে গেলাম। তো আমার বোন যারা ছিল, আমার আপন দু বোন, তারপর আমার ফুফাতো বোন একজন সামনে যে আছে আমার সে ফুফাতো বোন, আর পাশে লাল শাড়ি পরা আর সাদা শাড়ি পরা ওটা আমার আপন বোন। তো যাই হোক, আসলে সবাই মিলিয়ে আমরা রেডি হয়ে গেলাম। তো গাইজ দেখো, আমার রুম সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেল। ইচ্ছে তো সবারই থাকে, হয়তো বা কারোটা বড় কারোটা ছোট। তো আমি অনুযায়ী আমার ইচ্ছেটুকু এরকমই হলো, ছোটখাটো একটা অনুষ্ঠান। গাইজ দেখো, আমার বোন আমার মেয়ে এরা সবাই মিলে তারপরে আমার জন্য রুম সাজাইছে। আসলে গাইজ আমি বলি নেই তাদেরকে রুম সাজানোর জন্য, কিন্তু তারা সাজাইছে। এই দেখো, এটা কি জানি না, এটা নাকি বাসর ঘর। আর এই দেখো আমাদের ইউনিভার্সিটি। এই দেখো, এটা আমার সম্পূর্ণ আমার মেয়ে এবং আমার বোনের। গাইস, এটা হলো যে ফুফাতো বোনের সাথে তোমাদেরকে প্রথমে পরিচয় করাই দিলাম, সে বোনের হাজবেন্ড। তো দেখো আমার জন্য কত বড় একটা ফুলের তোড়া নিয়ে আসছে আমাকে শুভেচ্ছা জানার জন্য। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর এই কেকটা আমার হাজবেন্ড নিজে পছন্দ করে আমাদের নাম লিখে নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার বোন আমাকে একটা গিফট করলো। তো লাভ ইউ সিস্টার। আসলে সত্যি কথা বলতে কি, স্বপ্ন তো সবারই থাকে, কারোটা ছোট, কারোটা অনেক বড়। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার স্বপ্নটুকু আমি পূরণ করলাম। জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমার ফুফু আমাকে একটা শাড়ি গিফট করছে। জোরেটা সুমইবে গাল যদি সেদা হই যায়। আমি কখনই আমার ইউনিভার্সিটি এইভাবে পালন করিনি। আমার জীবনে প্রথমবার আমি এভাবে আমার ইউনিভার্সিটি পালন করতে পারছি। সেজন্য আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে আমার, যে আমি আমার এই মুহূর্তটা আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারছি এবং আমি নিজে উপভোগ করতে পারছি। আমার হাজবেন্ডকে প্রথমবার গিফট করে আমার কাছে সত্যি খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে আমার। কারণ যাদের টাকা আছে তারা তো অনেক বড় বড় গিফট করে, ভাই আমার টাকা নেই। তাই আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি শুধু একটা ব্লেজার, একটা প্যান্ট গিফট করছি। তাই পরে আসতে বলছি তোমাদেরকে দেখানোর জন্য। অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার বিবাহবার্ষিকীতে সবাই অংশগ্রহণ করার জন্য, সবার মূল্যবান সময় আমার এখানে থাকার জন্য। এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কি জানো, সুখে থাকতে গেলে না অনেক কিছুর প্রয়োজন হয় না, শুধু দুটো মনের ভালোবাসার প্রয়োজন হয়। আমার স্বামীকে আমি যাই দেখি, এটা আমার স্বামী অনেক বড় মনে করে নিয়েছে, অনেক খুশি হয়েছে সে। এই ভাইটার সাথে আমার হাজবেন্ডের ফেসবুকে পরিচয়। তো আসলে সম্পর্কটা এমন হয়ে গেছে যে সে মাদারীপুর থেকে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। ধন্যবাদ ভাই আপনাকে। সব খেয়াল আছে।
তো গাইস, কেক কাটার মুহূর্ত শেষ। সোনার বাংলাদেশ। আসলে আমরা সারাদিনও অনেক মজা করলাম, এনজয় করলাম, নাচ গান, তারপর রান্নার ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও, সব ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে গাইস। আই এম রিয়েলি সরি। আমি সত্যি খুব দুঃখিত যে আমার এত কষ্টের ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেল এইভাবে। এই যে আমার বড় ভাই আজকে তার বিবাহ বার্ষিকী, বিবাহের 15 বছর। আপনারা সবাই দোয়া করবেন যেন এই 15 বছর যেরকম সুখে শান্তিতে বসবাস করছে, তারা যেন আজীবন এর থেকে আরো বেশি সুখে শান্তিতে এবং ভালোভাবে নিরাপদে সুস্থভাবে বসবাস করতে পারে এবং জীবনযাপন করতে পারে। সবাই দোয়া করবেন। এই উপলক্ষে ছোট একটা আয়োজন করা হয়েছিল, তো এখন আমরা ভাইকে কেক খাওয়াই দিতেছি। আমারে আগে দেন মিয়া সোসাই কয় আমার আগে দেন ভাইয়া থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো প্লিজ গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং লাইক কমেন্ট করবে, আমাকে একটু সাপোর্ট করো গাইস প্লিজ। তোমাদের কাছে একটু ভালোবাসা আছে, একটু শেয়ার করে দিও। তো দেখো গাইস, আমার মেয়ে আমার হাজব্যান্ডের জন্য একটা গিফট নিয়ে আসছে। ওই ছোট মানুষ, আর যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু দিয়েই আর ভালোবাসা দিয়ে ওই একটা ওর বাবার জন্য গিফট নিয়ে আসছে, ঘড়ি। তো আমরা সত্যি অনেক খুশি, কারণ আমরা কেউই জানি না যে ওই এরকম একটা সারপ্রাইজ দিব। সত্যি অসম্ভব সুন্দর এই মুহূর্তটা আমাদের জন্য, যে আমার মেয়ে আমার হাজব্যান্ডের জন্য গিফট নিয়ে আসছে। তো আসলে আমার ছোট যে মেয়েটা, সেই মেয়েটাও গিফট নিয়ে আসছে। যে বড় মেয়ে যে আনছে তা না, ছোট মেয়েও গিফট আনছে। তো আসলে আমরা তার গিফটও আপনাদের মাঝে দেখাবো। তো বড় মেয়ের গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, আর একটু উৎসাহ করে দিও তোমরা। তো এই হলো ছোট মেয়ের গিফট। ছোট মেয়ে আমাদের জন্য চকলেট নিয়ে আসছে, ভালোবাসার চকলেট, মিষ্টিতে ভরপুর, ভালোবাসা দিয়ে সাজানো আমার মেয়ের জন্য। সবাই দোয়া করবেন। তো এটা হচ্ছে আমরা নাই 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 হ্যাপি ফ্যামিলি সবাই, হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারাটি জীবন ভর এরকম সুখে থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, আনন্দ থাকতে পারি। কষ্ট আমি দুঃখ সবাই দিতে থাকবে। আমরা সামনে আসুন। তারা তো ভিতরে না তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে মেহমান বিদায় করে তারপরে গিফটগুলো খোলার জন্য বসে গেলাম, দেখার জন্য আসলে কে কি গিফট করলো। এটা হলো আমার বড় মেয়ের গিফট। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ গিফটটা ওর বাবার হাতে যে ঘড়িটা পরাই দিয়েছিল, এটা হলো সেই ঘড়িটা। তো আমি পরবর্তী গিফট দেখাবো। এটা হচ্ছে আমার বোন যে আমাকে গিফট করছিল। আমরা সেই গিফট বক্সগুলো খুলে তারপর দেখবো যে আসলে এটার ভিতরে কি কি আছে। তো গাইস, আসলে বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের দোয়া আর ভালোবাসা। তো আমি হয়তোবা দোয়াও পাইছি, ভালোবাসাও পাইছি সবার, কিন্তু গিফট হয়েছে, এটা তো গিফটই হয়, গিফটের কথা আর কি বলবো। তো আসলে আমরা বক্সগুলো খুলে দেখলাম অনেকগুলো গিফট আনছে আমার বোন আমার জন্য একটা প্যাকিং করে। তো আসলে আমরা প্রত্যেকটা দেখবো, একটা করে খুলে দেখবো ওগুলোর ভিতরে কি কি আছে। তো আসলে আমি তো সত্যি খুব খুশি যে আমার বোন আমার জন্য গিফট আনছে। প্রথমেই আমরা পেয়ে গেলাম একটা লিপস্টিক। ও মা, অনেক লাল লিপস্টিকটা। তারপর আমি একটু ঠোঁটে দিয়ে ট্রাই করলাম। তো এটা জাস্ট মজা গাইস, কেউ কিছু মনে করবেন না। প্রথম গিফট আমরা দেখলাম, তারপরে দ্বিতীয় গিফট খুলতেছি, তারপরে এটার ভিতরে দেখবো আমরা কি আছে। আসলে আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবো। গাইস যারা আছে সবাই একটু আমার ভিডিওটা দেখো দেখো গাইস, অসাধারণ একটা ঘড়ি আমার জন্য। আমি তো খুব খুশি হলাম। ওর গিফট দেখে তো আমার সত্যি অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর সুন্দর গিফট গুলা। তো এটা দেখি এটার ভিতরে কি আছে। ও মাই গড, এটার ভিতরে তো অসাধারণ একটা জিনিস, মুখের ফেস পাউডার। এটা সবাই চিনো। তো আসলে আমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট আনছে গাইস। আমি অনেক খুশি হলাম ওর গিফট দেখে। কোনো দরকার নেই, আপনি আসছেন তাতে খুশি। তোমরা বসো গাইস, তোমরা বসো গাইস। গাইস অন্ধকার হচ্ছে গাইস, প্লিজ তোমরা বসো সরি গাইস, গাইস। সরি। ওয়াও ও মাই গড গাইস, দেখো কত সুন্দর সুন্দর জিনিস। আমার বোন বলতে কথা, লাভ ইউ সিস্টার। তারপরেরটা দেখি খুলে কি আছে এটার ভিতরে।
খুব সুন্দর সুন্দর জিনিস আমার সবচেয়ে বড় গিফট সবচেয়ে বড় গিফট ওয়াও সমস্যা নেই, একটু পানি খাও। ও গাইস ছোট মানুষ, ওর মাথায় এত বুদ্ধি কোথায় থেকে আসছে জানি না। অনেক সুন্দর আমার যত প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব নিয়ে আসছে আমার জন্য। সত্যি সত্যি বলছি, আমি সত্যি খুব খুশি হয়েছি ওর প্রতি। ওয়াও কালো চুড়ি আমার পছন্দের কালো চোখের এই আর কি এটা বেস্ট থ্যাংক ইউ সো মাচ তো গাইস আরেকটা গিফট আছে, ওটার ভিতরে দেখে কি আছে। ও মাই গড, সত্যি অনেক সুন্দর। আমি খুব খুশি, খুবই খুশি হয়েছি। লাভ ইউ আই লাভ এই যে দেখো গাইস, সেই লেগে আপনি দেখেছো গাইস কত সুন্দর সুন্দর চুড়ি আমার বোন আমাকে কত কিছু gift করেছে। এইটা আমার বোনের গিফট শেষ। এখন আমরা পরবর্তী গিফটে চলে যাব। গাইস এটা তোমরা দেখতে পাচ্ছ, আমার যে ফুফু ছিল, আমার ফুফু আমাকে এই শাড়িটা গিফট করছে। সত্যি এই শাড়িটা অনেক সুন্দর, জানি না আমি পরলে কেমন লাগবে আমাকে। তো অবশ্যই শাড়িটা পরে একদিন ভিডিও করব, তোমরাও দেখতে পারবে। আমার ফুফু আমাকে অনেক চেষ্টা করছিল এই শাড়িটা পরানোর জন্য, কিন্তু আমি পরি নেই। সেদিন আমার অনুষ্ঠান ছিল, তাই আমি একটা অনুষ্ঠানে শাড়ি পরছি। বাড়ি এটা আমার বাড়িওয়ালা গিফট করছে আমাকে। আমরা দেখি ভিতরে কি আছে। সুন্দর সুন্দর বাটি, যাই হোক হ্যাঁ 6 পিসের বাটি। হ্যাঁ তারপর যে এই গিফটটা দেখতে পাচ্ছ, এই গিফটটা আমার আরেকটা বোন, ছোট বোন, সে এই গিফটটা আমাকে করছে। তো অনেক ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, বিউটিফুল অনেক সুন্দর হয়েছে। আর এই ফুলগুলো তো অবশ্যই তোমরা দেখছো গাইস। এটা আমার বোনের হাজবেন্ড দিয়েছে আমাকে, আর এটা আমার হাজবেন্ড দিয়েছে আমাকে, এটা আমাকে। যাই হোক সবাইকে লাভ ইউ তো আমি আমার হাজব্যান্ডের গিফট দিয়ে আমি ভিডিওটি শেষ করতে চাই। এই গিফটটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। আসলে আরেকটা শাড়িও দিয়েছে, সেই শাড়িটা আমি তোমাদের মাঝে দেখাতে পারছি না। তো অলরেডি আমি সেই শাড়ি পরে ভিডিও করছি, তোমরা অনেকেই দেখছো। আর এই শাড়িটা আমাকে গিফট করছে, সত্যি খুব অসাধারণ শাড়িগুলো। তো আসলে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, আমাদের ফ্যামিলি সবার সাথে পরিচয় হলো, দেখলাম। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, আর সবাই আমাদের জন্য দোয়া করবা, আর তোমরাও সবাই ভালো থাকবা, এইভাবে সবাই আনন্দে থাকো, খুশি থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সর্বশেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো আসলে একটি কথা না বললে নয়, আমার এই যে শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, ওনার নাম হয়েছে বাইজিদ, উনি মাদারীপুর থেকে আমাদের এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করার জন্য দলমত নির্বিশেষে উনি হাজির হয়ে গেছেন। তো সেই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি বাইজিদ ভাইকে আমাদের এই পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা। তো ভালো লাগছে আসলে বাইজিদ ভাই আমাদের সাথে আসছে। তো সেজন্য আসলে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে তাকে জাস্ট সামান্য ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। ইনশাল্লাহ আপনিও বেড়াতে যাবেন আমাদের এলাকায়। আমার খুবই ভালো লাগলো আপনাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তো ধন্যবাদ সকলকে গাইস, এত সময় আমাদেরকে সাথে থাকার জন্য। সবাই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন ভিডিও কেমন লাগছে এবং আমাদের অনুষ্ঠান পরিবেশনা কিরকম লাগছে সবাই জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।